হাই সবাইকে, চলে আসছে একটা লং ভিডিও নিয়ে। বাংলাদেশে তো অনেকগুলো ক্রিসমাস উদযাপন করা হয়েছে, বাট বিদেশি মাটিতে এই প্রথম ক্রিসমাস। আমার হাজব্যান্ড জব করে এসে আমাকে তাড়াতাড়ি বলতেছে, তাড়াতাড়ি রেডি হওয়া, বাইরে অনেক সুন্দর করে সাজাইছে, তুমি দেখে অনেক খুশি হয়ে যাবা। তো আমি যখন রেডি হয়ে ওর সাথে বের হলাম, দেখে আসলে অনেক ভালো লাগলো, কারণ বিদেশি মাটিতেই প্রথম আমার ক্রিসমাস উদযাপন করা। আমি এর আগে কখনো এইভাবে দেখি নাই, কিন্তু এই প্রথম দেখে আমার খুবই ভালো লাগতেছে যে বাইরে এত সুন্দর করে সাজাইছে। প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা রাস্তা, প্রত্যেকটা গাছ অনেক সুন্দর করে সাজানো হয়েছে, ডেকোরেশন করা হয়েছে ক্রিসমাসের জন্য। যদিও এটা মানে স্পেনে 1 মাস থাকবে, লাইক ডিসেম্বর 1 তারিখ থেকে শুরু করে জানুয়ারি পর্যন্ত এই মানে লাইটিং, এই ফেস্টিভ্যাল অনুষ্ঠানগুলো থাকবে। আসলে দেখতে খুবই ভালো লাগতেছিল। প্রত্যেকটা রাস্তা এত চমৎকারভাবে সাজানো হয়েছিল যে মানে একটা কথা আছে না, আমরা যেমন মনে করি ঈদের আগে রোজার সময় ঈদ ঈদ একটা ফিল আসে, ঠিক তেমনটাই এখানকার রাস্তায় বের হয়ে আমার ওরকম ফেস্টিভ্যাল ফিল হচ্ছিল, একটা উৎসব উৎসব আমেজ চলে আসতেছিল। আর খুবই ভালো লাগতেছিল, আমি এগুলো খুব এনজয় করতেছিলাম। ঘুরতেছিলাম এক একটা জায়গায়। আর ক্রিস্টিয়ানো রোনালদোর যে রেস্টুরেন্টটা, এইটা ভিডিওতে এটাও অলওয়েজ সাজানো থাকে, আর ক্রিসমাস উপলক্ষে এটা আরও সুন্দরভাবে সাজানো হয়েছে। ভিডিও যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোর যে হোটেলটা, নিজের হোটেলটা, এটাই হচ্ছে সেটা, মাদ্রিদে। খুব সুন্দর লাগতেছিল, আর সব কিছু এত সুন্দরভাবে ডেকোরেশন করা ছিল, মানে না দেখে কেউ বুঝতেই পারবে না যে এটা আসলে কতটা সুন্দর। আপনারা কে কোথায় থেকে ক্রিসমাস উদযাপন করছেন, কেমন দেখতেছেন, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার ভিডিও পছন্দ হলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করে জানাবেন কেমন লাগছে। আর এই প্রথম যখন আমার স্পেনে ক্রিসমাস উদযাপন করা হবে, সো আমি খুবই এক্সাইটেড দেখার জন্য কেমন হয়। আর আশা করি সবারই ক্রিসমাসটা ভালো যাবে। আর এই বছর তো চলেই যাচ্ছে, নতুন বছর আসতেছে, আশা করব সবার যেন নতুন বছরটা ভালো যায় আর সুন্দর যায়। আর আমি স্পেনে আসার পর এখানে প্রচুর ঠান্ডা, এর মধ্যে ঘোরাঘুরি তো চলবেই, কারণ না ঘুরলে তো বুঝতে পারবো না, এনজয় করতে পারবো না সব কিছু। তো এখানে কিন্তু মেলাও চলতেছে, ক্রিসমাস উপলক্ষে ফেস্তা চলতেছে। বাংলাদেশে যেটাকে মেলা বলা হয়, এখানে সেটা ফেস্তা বলা হয়। তো আমি ফেস্তা নিয়েও নেক্সট ভিডিও আপলোড করব, কোথায় কোথায় গেলাম, মেলাতে কি কি করলাম, মানে ফেস্তাতে কী কী করলাম, কী কী করলাম, তা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা জানাবেন আপনাদের কেমন লাগছে। ভিডিও কিন্তু কখনই টেনে দেখবেন না, তাহলে আপনারা জিনিসগুলো পুরোপুরি দেখতে পারবেন না। আর আমি যখন রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, আমার খুবই ভালো লাগতেছিল, চারপাশে ফেস্টিভ মনে হচ্ছিল। আর বিভিন্ন জায়গায় তো স্টল বসেছিল, মেলা হচ্ছিল, যেটা বললাম, সেই মেলাতেও আমি গিয়েছিলাম। সেটার ভিডিও আমি পরের বার আপলোড করে দেবো, আপনারা অবশ্যই দেখে নিন। আর আপনারা যারা দেশের বাইরে থাকেন তারা তো অবশ্যই এগুলো দেখেছেন, আর যারা দেশে থাকেন বাংলাদেশে, তাদের জন্য এই ভিডিওটা করা আমার, তারা যেন দেখে আনন্দিত হয়, আর একটু হলেও যাতে আপনাদেরকে হ্যাপিনেস আমি দিতে পারি, এই জন্য আমার ভিডিওটা মেক করা। আর আমার ভিডিওটা কিন্তু অবশ্যই লাইক করবেন, কমেন্টস করতে ভুলবেন না আপনাদের কেমন লাগছে, আর সবার মাঝে শেয়ার করে দেবেন। আর বেশি দিন তো বাকি নাই ক্রিসমাসের, 25 তারিখে ক্রিসমাস। তো অলমোস্ট সব জায়গায়, সব দেশেই হয়তো মানে গুছানো শেষ, লাইটিং করা শেষ, তো এখানেও শেষ সব ডেকোরেশন করা। তো এটাই আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম কোথায় কিভাবে লাইটিং করা হয়েছে, আর কি এটাই আপনাদের মাঝে শেয়ার করলাম। আর আমি রাতেই বের হই, লাইটিং তো রাতেই দেখা যায়, আদারওয়াইজ দিনের বেলা ওইভাবে দেখা যায় না, বোঝানো যায় না, তাই রাতেই ভিডিও করলাম। এখানে যদিও অনেক ঠান্ডা পড়েছে, প্রচুর ঠান্ডা, এর মধ্যে বের হওয়াটা একটু টাফ, তাও বের হচ্ছি, কজ মানে এগুলো না দেখলে তো ভাল লাগে না, দেখতে খুব ভাল লাগে, তাই বের হয়েছি। তো অবশ্যই আমার ভিডিওটা দেখবেন, আর সবার মাঝে কিন্তু শেয়ার করতে একদমই ভুলবেন না। আর সবাইকে জানাই আমাদের পক্ষ থেকে মেরি ক্রিসমাস, সবার ক্রিসমাস যেন ভালো কাটুক, এই আশাই করি। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওর সাথে থাকবেন। সবাইকে বাই বাই।